ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা সিটি দেখাচ্ছি, এনশিয়েন্ট ক্যাসেল রয়েছে একটা ভোলকানিক রকের ওপর, যেখানে পুরনো সরু সরু রাস্তার মধ্যে লুকিয়ে আছে বহু বছরের মিস্ট্রি, আবার পাশাপাশি নতুনেরও ছোঁয়া, দুটোই পাশাপাশি আছে। কিন্তু এই জায়গাটা কোথায় তোমরা কি বলতে পারো? আজ আমি এখন নামটা বলবো না, কিন্তু তোমরা দেখতে থাকো, দেখে গেস করো। এই যে দেখো, এই যে শহরের মধ্যে কত মনুমেন্ট, কত ওল্ড বিল্ডিংস, মন কেড়ে নেবার মতো জায়গা। সে কত বছরের পুরনো ইতিহাস এর সঙ্গে জড়িত। কোথাও ছোট্ট ন্যারো গলি দেখবে, আবার কোথাও বা মানে চওড়া চওড়া রাস্তা, মডার্ন রাস্তা। প্রত্যেকটা পাথরের যেন একটা গল্প লেখা আছে। আর যদি তুমি বেয়ে বেয়ে ওপরে উঠে যাও, তাই ওপর থেকে তোমার পুরো শহরটা দেখতে পারবে। একটা ড্রামাটিক ভোলকানিক রকের উপর চোখে পড়বে একটা ম্যাগনিফিসেন্ট ফর্ট্রেস। এই ফর্ট্রেস দেখলে মনে হবে ব্যাটেল, কিং, কুইন আর একটা পুরো ন্যাশনের ইতিহাস যেন তুমি দেখছো আর শুনছো। কিন্তু এটা, এই জায়গাটার সবচেয়ে ইন্টারেস্টিং মিস্ট্রি আমি বলছি, দেখো। কারণ এই সিটির আরও একটা সারপ্রাইজ আছে। যেমন এই যে ওপর থেকে উপরে উঠে গেলে তুমি সমস্ত শহরটা দেখতে পারবে। একটু আপহিল ওয়াক করো আর তারপরে সাডেনলি সিটিটা নিচে যেন ছোট দেখা যাচ্ছে। আর পুরনোর যে কত বাড়িঘর এখনো রয়েছে, সেগুলো একটা দ্রষ্টব্যের জিনিস। আমি তো আগেই বললাম, এক পুরনো আর নতুনের যেন এক মেলবন্ধন। এই সিটিটা কেউ যেন মনে হয় নেচারের ক্যানভাসের ওপর বানিয়েছে। এই সিটিতে শুধু ক্যাসেল আর বিউটিফুল ভিউজের জন্য ফেমাস নয়, এটা হলো লিটারেচার, আর্ট, মিউজিক আর ইমাজিনেশনের সিটি। এখানে স্ট্রিটে ঘুরতে ঘুরতে মনে হবে হিস্ট্রি এখানে শুধু বইয়ের পেজে নয়, হিস্ট্রি এখানে রাস্তায় রাস্তায় বেঁচে আছে। এবার কি বুঝতে পারছো কোন সিটির কথা বলছি? এটা সিটি অফ ক্যাসেলস, সিটি অফ লেজেন্ডস, সিটি অফ লিটারেচার। যা বলি সেটাই যেন মনে হয় কম হবে। আর একটা সিটি যেখানে হিস্ট্রি আর নেচার একসঙ্গে মিলেমিশে যেন একাকার হয়ে গেছে। বললাম না, ফোর্ট আর ফোর্ট্রেসেস ভর্তি এখানে, মানে ইতিহাসে ভরা। এগুলো, এই যে দেখো, এই রাস্তাঘাটগুলো দেখো, আর এই হলো ওদের সমস্ত
বাজার, সমস্ত কিছু। এটা কোনখানে অবস্থিত সেটা কি বলতে পারবে? তারপরে পরে আমি আসছি এটা কোন দেশে। নিশ্চয়ই আন্দাজ করতে পারছো তোমরা। আর দেখছো তো আকাশের রংটা কিরম, আর এই যে মনুমেন্টগুলো দেখবার মতো, যেন মানে ছবি দেখেই মন জুড়িয়ে যায়, এত সুন্দর জায়গা। এবার নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পারছো তোমরা। এই বাসগুলো করে আমরা এত বড় শহর এই সম্ভব না পায়ে হেঁটে দেখা বা অন্যভাবে ইয়ে করা, তো তাই আমরা এই বাসে চড়েই দেখেছি। আর এর মানে এর কি বলবো, সৌন্দর্যর মানে সীমাহীন সৌন্দর্য, এত সুন্দর জায়গা, একটা যেন ছবি, সত্যি মনে হয় ছবি যেন জল তুলি দিয়ে আঁকা। এই যে এক একটা বিল্ডিং দেখছো, দেখেই তো বুঝতে পারছো কত বছরের পুরনো, এবং এর মধ্যে কিসের ছাপ আছে। এই ফ্ল্যাগগুলো দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছো তোমরা এটা কোন জায়গাটা। কিন্তু আমরাও যেমন উপভোগ করেছি ওখানে, এত সুন্দর জায়গা এবং এত সুন্দর ওয়েদার, আর মানুষজনও এত ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে শহরটাকে। আর বললাম তো পুরনো আর নতুনের মেলবন্ধন, মনুমেন্টে ছড়ানো চারিদিকে। আমরা যা উপভোগ করেছি সেটা তোমাদেরও আমি দেখাবার চেষ্টা করছি। তোমরা ছবিতে দেখেও মানে অনেকটাই অনুভব করতে পারবে এর সৌন্দর্য। যেহেতু এত বড় শহর, আর কিছুটা না দেখলেও মন খারাপ লাগবে, তাই আমরা আর কোনো উপায় ছিল না, এই বাসগুলো করেই আমরা এই সমস্ত ঘুরে দেখেছি যতটা সম্ভব, আর বাকিটা তো পায়ে হেঁটে। দেখতে থাকো, শেষে গিয়ে ঠিক বুঝতে পারবে কোন জায়গায় গেছিলাম। আমাদের তো কদিন সত্যি মানে একটা অন্য জগতে যেন ডুবে গেছিলাম। এমন জায়গাও যে হয় সত্যি বলার না। আর রাস্তাঘাট পরিষ্কার, মানুষরা কি কনসাস, ওরা নিজের দেশকে কিভাবে পরিষ্কার করে রাখে। আর কত মনুমেন্ট, এই প্রত্যেকটা মনুমেন্টের পেছনে ইতিহাস আছে। পরে আমি কোনো ভিডিওতে সেগুলো নিয়ে কথা বলবো। যাই হোক, এখন আমি আস্তে আস্তে তোমাদের সাসপেন্সটা ফাঁস করব, তোমরা একটুখানি অপেক্ষা করো। প্রায় শেষের পথে এসেছি,
এবং তোমরা দেখলেই বুঝতে পারবে আমরা কোথায় গেছিলাম। এই যে দেখো কত স্কাল্পচার। একটা জায়গার সৌন্দর্য কিন্তু মানুষের উপরে নির্ভর করে। কিভাবে মানুষ সচেতন যদি হয় তাইলে ওই দেশটা অটোমেটিক্যালি সুন্দর হয়ে যায়। একটা ছোট্ট দেশও কিন্তু যদি মানুষ সচেতন থাকে তাইলে অনেক সুন্দর হয়ে যায়। এই সব দেশ দেখলে পরে তখন বোঝা যায় যে কিভাবে মানুষরা নিজেদের তৈরি করেছে, ওরা নিজেদের দেশটাকে ভালো করে রাখবার জন্য। এবার দেখো, দেখলেই বুঝতে পারবে কোথায় গেছিলাম। দেখেই বুঝতে পারছো ইডেনবারা স্কটল্যান্ডের ক্যাপিটালে গেছিলাম। অসম্ভব সুন্দর জায়গা। প্লিজ শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। থ্যাংক ইউ।